দেখুন, আপনারা এই প্রথম কথা হচ্ছে এই যে ডিজিটাল মিডিয়া ফেডারেশন করেছেন বা রাজ্য সম্মেলন করছেন, এটা আমি যেটুকু দেখলাম অত্যন্ত ইতিবাচক এবং সময়োপযোগী কাজ। কারণ এখন ডিজিটাল যুগ, ফলে এই এক সময়ের কাগজ, তারপরে রেডিও, তারপরে টিভি, তারপরে এত বেসরকারি টিভি, এখন ডিজিটালে যেভাবে যুগ এসছে অত্যন্ত ভালো। আপনাদের দাবিগুলো দেখেছি, এই দাবির নীতিগতভাবে দাবিগুলো আপনারা করতেই পারেন, কিন্তু এই দাবিগুলো নিয়ে আরও আপনাদের উদ্যোক্তাদের সঙ্গে একটা পর্যালোচনা দরকার। কারণ ডিজিটাল মিডিয়া প্রযুক্তিগত দিক থেকে যেমন তার একটা বিরাট ইতিবাচক দিক এবং প্রভাব রয়েছে, সেটা দায়িত্বের সঙ্গে পালন করার একটা স্ক্রিনিংয়ের কিন্তু সেখানে ব্যাপার রয়েছে। এবং ডিজিটাল মিডিয়া আর ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার এইটার মধ্যে একটা আলাদা রাখতে হবে। কন্টেন্ট ক্রিয়েটার মানে আমি ডিজিটালে আমার মতো করে আমি এর পক্ষে বলছি বা আমি গালাগালি করছি বা একটা বিশ্লেষণ করছি, সেটা এক জিনিস। আর ডিজিটাল মিডিয়া হচ্ছে আপনি একটা হাউস তৈরি করছেন, সাংবাদিকতা করছেন। ফলে এখান থেকে যেমন সত্যি ভালো কিছু সাংবাদিক উঠে আসার অত্যন্ত সুযোগ আছে, তেমনি এটার একটা ক্রেডিবিলিটি তৈরিটা প্রথম দরকার। ফলে এই জায়গাটায় ডিজিটাল সাংবাদিকদের গ্রুম করা, ডিজিটাল সাংবাদিকদের সঠিকভাবে প্রতিষ্ঠিত করা, এটা যদি ফেডারেশন গুরুত্ব দিয়ে করে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের দাবিগুলো খানিকটা জোরালো হয়ে যাবে। তার মধ্যে যেগুলো টেকনিক্যালি ঠিকঠাক, কিন্তু তার জন্য আমার মনে হয় এই ফোরামটাকে আরেকটু বেশি নিজেদের প্রস্তুত করে নিতে হবে। আর পিসিআই যেরকম বলেছিল কিছুদিন আগে যে যারা সাংবাদিক হতে গেলে আর কি সাংবাদিকতার কোর্স করা বা তাদের একটা প্রয়োজন রয়েছে, সেরকমভাবে যদি রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো একটা ছোট বিভিন্ন ওপেন ইউনিভার্সিটি থেকে তারা কোর্স করে এবং সরকার যদি সেটার উপরে স্বীকৃতি দেয় যে হ্যাঁ এ সাংবাদিক, কিন্তু ডিজিটাল মিডিয়াতে কাজ। দেখুন, আমরা সাংবাদিকতায় যখন আমরা দেখতে পাই, যখন ধরুন অসম্ভব সাংবাদিকতায় ভালো রেজাল্ট করে একটি ছেলে বা একটি মেয়ে এসেছে, মানে খুব ভালো নাম্বার পেয়েছে, দারুণ, কিন্তু আমরা যখন কাগজে রিক্রুটমেন্টের সময় নিই, তার পাশাপাশি দেখতে হয় তার সাংবাদিকতার ইনস্টিংক্টটা কতখানি কাজ করছে, তার নিউজ সেন্স, তার লেখার কথা। সে হয়তো জানে 1757 সালে ইংল্যান্ডে কে কাগজ বার করেছিলেন, সে বলে দেবে 100 পেয়ে গেল। কিন্তু যখন এখনকার কোনো খবর লিখতে হচ্ছে, তখন তার সময় লাগছে বা দেরি হচ্ছে, তাহলে তো হবে না। ফলে এই সাংবাদিক সত্তাটা কাদের রয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ একটা স্বতন্ত্র চ্যালেঞ্জিং ফিল্ড। ফলে এর মতো করে, মানে আমি বলছি এটা একটা ক্যামেরার লেন্স, আমি এখন এই ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে কথা বলছি, মানে আমি যতক্ষণ এই ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে কথা বলবো, যতজন দেখছেন তারা কিন্তু ভাববেন তার সঙ্গে আমার চোখাচোখি হয়ে রয়েছে, আই কন্ট্যাক্ট হচ্ছে, আই বল কন্ট্যাক্ট হচ্ছে। কিন্তু আমরা এখনও সেই অভ্যাসটা করতে হবে যে আমি যখন কথা বলবো তখন চোখটা রাখা, সঠিক শব্দটা আসা এবং আমার হাতের দুটো ব্যবহার কি রয়েছে, মানে এগুলো একটা ট্রেনিং বা একটা মহড়া সাধনার ব্যাপার। আমি একটা কোর্স করে নিলাম এবং সাংবাদিক হয়ে গেলাম, আমার মনে হয় সাংবাদিকরা কিন্তু অত সহজ নয়। দীর্ঘদিন একটা কি প্রসেস এবং একটা ট্রেনিং এর পিরিয়ডের মাধ্যমে, দীর্ঘদিন না হলেও একটা বিজ্ঞান ভিত্তিক ট্রেনিং চাই। সেই জায়গাটায় সেই ট্রেনিংটা যদি না হয়, এবং সেটা প্র্যাকটিক্যাল ট্রেনিংটা হওয়াটা বেশি জরুরি, কিন্তু সেটা ডিজিটাল হচ্ছে ভবিষ্যৎ, ডিজিটাল যুগ এসে গেছে। ফলে ডিজিটালি আরও ভালো সাংবাদিক, এটা কিন্তু সময়ের ডিম্যান্ড। আপনি যেটা বলছেন সংগঠনের পক্ষ থেকে, কিন্তু অলরেডি আমাদের এখানে বিভিন্ন যারা আছে তারা আর কি দীর্ঘ 5 থেকে 6 বছর, কেউ 7 বছর, কেউ 10 বছরের এক্সপিরিয়েন্স আছে। তো তারা যখন আছে, তো তাদের নিয়ে অন্তত আর কি আপনারা যদি ভাবেন যে আর কি যে যারা আছে তাদের জন্য একটা নতুন আইন নিয়ে আসেন আপনার রাজ্য সরকারের পক্ষ থেকে। এটা তো আইনের বিষয়, আইন বা যে কোনো যেটাই করা হোক, আমরা নিশ্চিতভাবে সেগুলো কমিউনিকেট করব যথাযথ জায়গায়। কিন্তু ডিজিটাল মিডিয়া এটা নিশ্চিতভাবে আমাদের একটা মানে নিশ্চয়ই একটা প্রায়োরিটি এরিয়া, কারণ এটা এখন ডিজিটাল যুগ। সেই সাথে আরেকটা আমরা আপনার কাছে দাবি আমরা তুলে দেবো, সেটা হলো রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন আর কি সরকারি কোনো প্রোগ্রাম হয়, এটা আপনি ভালোভাবে জানবেন যে ডিজিটাল মিডিয়া সাংবাদিকরা সেখানে কিন্তু পৌঁছতে পারে না, এবং আর কি যে ওই যে একটা সরকারের সাথে মিসকমিউনিকেশন বা, দেখুন এগুলো আগে ছিল না, একটা সময় ছিল শুধু প্রিন্টেড। যখন টিভি এলো তখন টিভি ঢুকতে পারতো না, তারপরে সে টিভি ঢুকতেও একটা পর্যায়ে গেছে। ফলে একটা যখন রূপান্তর হতে থাকে, নতুন কিছুর একটা আসতে থাকে, তখন সেই সময় সেইটাকে আমার ধারণা এই সমস্যাগুলো কাটবে। কিন্তু কজনকে, কারা, কোন হাউস, এইগুলো যতক্ষণ না এগুলো তালিকা ঠিক হচ্ছে, ততক্ষণ তো এইভাবে প্রশাসন দিতে পারবে না। কতজনকে দেবে, মানে এটা আটকে যাবে।